সবাই তো আমার সঙ্গ ছেড়ে দিল, সবাই তো আমার দুশ্মন হয়ে দাঁড়িয়ে গেছে, তোমার যদি মন চাই তুমিও চলে যেতে পারো, আমাকে গ্রামবাসী মারবে ফারবে সেটা আমি বুঝে নেব, যা নসিবে ভাগ্যে আছে সেটাই হবে। রহিমা বললেন, স্বামী গো, শেষ নিঃশ্বাস অবধি আমি আপনার সঙ্গে থাকবো, আপনাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। স্বামী গো, আমার এরকম কথা বলিও না, আমি ব্যবস্থা নিচ্ছি। আল্লাহু আকবার। বিবি রহিমা গভীর রাত্রে দেরি করলেন না, তৎক্ষণাৎ দৌড়ে কুয়ার মধ্যে গিয়ে ওযু করলেন। ওযু করা হয়ে গেল, 2 রাকাত শুকরানা নফল নামাজ আদায় করলেন। আজকে আমরা নামাজ পড়ি না, দেখুন হযরত মা রহিমা নামাজ আদায় করলেন। নামাজের পরে 2 হাত তুলে দোয়া করে, মাবুদ, এই গভীর রাত্রে আমার স্বামীকে নিয়ে কোথায় যাব? আল্লাহ তুমি ভালো জানো, তোমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না। আল্লাহ তুমি রাস্তা দেখিয়ে দাও। অঝর নয়নে গভীর রাত্রে দোয়া করতে লাগলো, চোখ দিয়ে পানি ঝরে যায়, কাপড় ভিজে গেছে, তবুও দোয়া বন্ধ করে না। আল্লাহ গো রাস্তা দিয়ে দাও, রাস্তা দেখিয়ে দাও, এ বলে যখন দোয়া করতে লাগলেন, গ্রামবাসী লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে, কখন বের হবে বাড়ি থেকে, কখন বের হবে। লম্বা ঘটনা সোটে দিলাম। বিবি রহিমা দোয়া করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আমার দুনিয়া দেখা নাই, যেই দিকে চোখ যাবে সেই দিকে চলে যাব। আল্লাহু আকবার। এই আশা নিয়ে হযরত বিবি রহিমার দোয়া আল্লাহর কাছে কবুল হলো। আবার দোয়া করে, আল্লাহ গো, আমি মেয়ে মানুষ, আমার স্বামী বীর পাহলওয়ান নেতা, আল্লাহু আকবার, মেয়ে মানুষ স্বামীরে কেমন করে নিয়ে যাব? আমার স্বামী তো হাঁটতে পারবে না, চলতে পারবে না, কেমন করে নিয়ে যাব? ঘাড়ে করে নিয়ে যেতে হবে। আয় আল্লাহ, আমি মেয়ে মানুষ, আমার শক্তি দিয়ে দাও, আমার শরীরের গঠন দিয়ে দাও, যাতে আমার স্বামীকে আমি ঘাড়ের উপরে করে নিয়ে যেতে পারি। আমার আল্লাহ বললেন, জিবরিল রে, যাও যাও, হযরত রহিমার পাওয়ার বাড়িয়ে দে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি না করতে পারে। হযরত বিবি রহিমার শক্তি বেড়ে গেল, পাওয়ারফুল হয়ে গেল, বিমারি ছিল ছুটে গেল, এক কথায় সুস্থ সবল শক্তি হিম্মত চলে আসলো। বেরাদার গ্রামবাসীর অত্যাচারে হযরত বিবি রহিমা দৌড়ে গেলেন স্বামীর কাছে। স্বামী গো, গ্রামবাসী লাঠি সোটা আগুন পাতি নিয়ে রেডি আছে, চলুন বেরিয়ে যাই। বিরাদার বন্ধুগান, হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, বিবিরে, তাতে কোনো দুঃখ নাই, যেখানে নসিবে আছে সেখানে যাব, টেনশন নাই। একটা মানুষের জন্য গোটা গ্রামবাসী কেন খারাপ থাকবে? এই একটা মানুষকেই দূর হয়ে যাওয়া দরকার। চলো বিবি, চলো, যাবা তো চলো, তোমার যদি মন চাই চলো, নচেত কি অবস্থায় আমাকে ছেড়ে দাও। বিবি রহিমা আবার কান্দে, আল্লাহ আমার স্বামী বারবার একই কথা বলে, আমি আমার স্বামীকে জীবন চাইতে বেশি ভালোবাসি। বিরাদার বন্ধুগান, হযরত বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামকে গড়ে তুললেন, তুলে দাঁড় করালেন, আর নিজের স্বামীকে ঘাড়ের উপরে নিয়ে নিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ঘা পুছিল কাপড় দিয়ে লেপটে দিলেন, একখানা দুইখানা বাসনপত্র, খাওয়ান দাওয়ান যা ছিল অল্প, পুটলি বেঁধে নিলেন। মেয়ে মানুষ একাই স্বামীকে নিয়ে যাবে, আবার অতগুলা পুটলি কেমন করে নিয়ে যাবে? আল্লাহ পাক শক্তি দিয়ে দিলেন। বেরাদার স্বামীকে ঘাড়ের উপরে নিলেন, অন্য ঘাড়ে কাপড়ের পুটলি, বাসনপত্র যা যা দরকার লাগে সমস্ত কিছু, ওষুধপত্র নিয়ে চলতে লাগলো। চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ, আল্লাহ গো, তুমি সব, তুহি রব, তুহি সব। আল্লাহ, তোমার হুকুম বিনা কিছুই হয় না। আজকে তোমার হুকুম হয়েছে বলে আমি আমার স্বামীকে নিয়ে যাচ্ছি গো আল্লাহ। আল্লাহ পথের দিশা দিয়ে দাও। এ গভীর রাত্রে আমার স্বামীরে নিয়ে কোথায় যাব? হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবির ঘরে শুয়ে আছে, আল্লাহর
তাসবিহ জপতে আছে, আল্লাহর জিকির করতে আছে। বিবি রহিমা চলতে লাগলো। রহিমা চলতে 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 থকাওয়াট হয়ে গেছে। কিছু দূর গিয়ে একটু থামলেন, আল্লাহু আকবার, বিশ্রাম করবে। সকাল হয়ে গেল। ওই গ্রামবাসী মনে মনে ভাবলো এই জায়গায় থাকবো, কিন্তু শরীরের দুর্গন্ধে আবার ওই গ্রামেও দুর্গন্ধ ছড়িয়ে গেল। ইবলিস শয়তান পেছন ছাড়েনি। ইবলিস শয়তান একজন বুড়ির রূপ ধারণ করে ওই গ্রামের ভেতরে ঢুকে গিয়ে বলে, শোনো রে, ওই যে মেয়েটা একটা মরা মুর্দারকে নিয়ে যাচ্ছে, জানো তোমরা? গ্রামবাসী বলে, না জানি না। বলে, গ্রাম থেকে এদেরকে ভাগিয়ে দিয়েছে, এদের কারণে গ্রামে ভয়াবহ দুর্ভিক্ষ বেমারি হয়ে যাচ্ছিল, মানুষ মরে যাচ্ছিল। এক কথায় উল্টা সিধা বলে বদনাম করে দিলেন। ওখানকার গ্রামবাসীরাও লাঠি সোটা নিয়ে রেডি, হাঁটাও হাঁটাও হাঁটাও, এ মুর্দা হাঁটাও, এখানে রাখা হবে না। এই বিরাদার বন্ধুগান, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে বিবি রহিমা চলতে লাগলেন। চোখের পানিতে বুক ভাসাচ্ছে। এক পা দুপা করতে করতে গভীর বন জঙ্গলে ঢুকে পড়ল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বিবি রহিমার চোখ দিয়ে পানি যায়। আইয়ুব আলাইহিস সালামের নজর পড়ে গেল। বলে, রহিমা, তোমার বুঝি অনেক কষ্ট হচ্ছে? রহিমা, রহিমা রে, তোমার যদি মন চাই আমার কাছ থেকে তুমি চলে যাও, আমাকে এই হালে থেকে দাও। নসিবে যদি থাকে বাঘ ভাল্লুক এসে আমারে খেয়ে নেবে, টেনশন দূর হয়ে যাবে। টেনশন নাই, ছেড়ে দাও। বিবি বললেন, স্বামী গো, আমার শেষ নিঃশ্বাস অবধি আমি তোমার খেদমত করতেই থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রে বিবি, তোমাকে কি গন্ধ লাগে না, কষ্ট লাগে না? হযরতে বিবি রহিমা বলে, স্বামী গো, আমি যত তোমার শরীর পরিষ্কার করি আমি গন্ধ পাই না, আমি মুস্কে আম্বরের খুশবু পাই। সুবহানাল্লাহ। এই স্বামী, কার ভাগ্য ভালো যে এতগুলা স্বামীর খেদমত করতে পাবে? মনে হয় আমার ভাগ্য ভালো, আমি খুশনসিব, আমি স্বামীর খেদমত করতে পেয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আইয়ুব নবী ডাক দিলেন, রহিমা কাছে এসো। মাথায় হাত বুলিয়ে দিলেন, রহিমা আল্লাহ তোমার ভালো করবে। এই সমস্ত ঘটনা যখন বললেন, এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। আবার সেই জায়গাতে কাপড় চোপড় পাল্টে দিলেন। হযরতে বিবি রহিমা মনে মনে ভাবলো, না না না, কাছাকাছি বাড়ি আছে, হয়তো কেউ চলে আসবে। এমন দূরে যাব যেই জায়গাতে কোনো মানুষের লেশ থাকবে না, যেখানে কেউ আসতে পারবে না, কোনো ইবলিসেরও প্ররোচনা থাকবে না। আমি এমন এক জায়গায় নিয়ে স্বামীকে ঘর বাসার করব। আল্লাহর হুকুম হয়ে গেল। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে বিবি রহিমা ঘরে আরো চলতে লাগলেন। কিছু দূর গিয়ে আবার বিশ্রাম নাই, আবার চলতে লাগলো, আবার বিশ্রাম নাই, আবার চলতে লাগলো। বন শেষ হয় না, জঙ্গল ফুরাই না। চলতে 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 এমন জায়গায় গিয়ে দেখে একটা নদীর কিনার। বিবি মনে মনে ভাবলো, কোনো রাস্তাঘাট নাই, কোনো নৌকা নাই, কোনো মানুষজন যাতায়াত করে না। এই জায়গা থেকে যদি দুর্গন্ধ ছড়ায়, হয়তো গ্রাম হাজার হাজার দূরে আছে, অনেক দূরের রাস্তা, গন্ধ যাবে না। এই গন্ধ এই জায়গায় থেকে যাবে। এখানকার পানি তুলে আমার স্বামীরে পরিষ্কার করব। সেই পানি রয়েছে, ঝাড় জঙ্গল সবকিছু আছে। যদি হাওয়া বয়, এই দুর্গন্ধ এই বনের ভেতরেই থাকবে, কাউরি বাড়িতে যাবে না, আর কেউ হিলাবে না। আল্লাহর হুকুম হয়ে যায়। বিবি রহিমার মন বুঝে গেল। তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে গাছের ডাল কাটলেন। আল্লাহু আকবার। ডাল কেটে খুঁটা বাঁধলেন। বেরাদার গাছের পাতা কাটলেন, পাতা কেটে ছাউনি দিলেন। বেরাদার ঘরের টাটি ভিড়ালেন, গাছের ডাল পাতা কেটে টাটি ফিটিং করলেন। একখানা কুঁড়ে ঘর তৈরি করে হযরতে আইয়ুব আলাইহিস সালামকে শোয়া দিলেন। স্বামী গো, এমন এক জায়গায় এসে গেছি যেখানে দুনিয়ার কেউ খোঁজ পাত্তা আর পাবে না, আল্লাহু আকবার। কেউ ডিস্টার্ব করবে না। আমি আমার
জীবন ধন্য মনে করি স্বামী, তুমি ছাড়া আমার কেউ নাই, আমি তোমার খেদমত করতে করতে জিন্দেগি বাসার করতে চাই। আল্লাহু আকবার। এইভাবে একদিন দুই দিন থাকতে লাগলো। গোসলের সময় হয়ে গেছে, ভুরভুরে বের হয়ে গেছে, শরীরের পোকাগুলা বেরিয়ে গেছে। এক রাইটার লিখেছেন, যখন স্বামীকে নিয়ে চলতেছিল, আল্লাহর হুকুমে বৃষ্টি পড়তেছিল, পানিতে সারা শরীর ভিজে গেছিল, আরো পোকা ভেরে ভেরে হয়ে গেছে, ঘা পূজারও দুর্গন্ধে গন্ধিত হয়ে গেছে, তবুও রহিমা নিজের স্বামীকে ছেড়ে যায়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বিরাদার বন্ধুগণ, বৃষ্টির পানিতে সমস্ত শরীর ভিজে ভিজে আরো দুর্গন্ধ ছড়িয়ে গেছে, সেই জায়গায় গিয়ে থাকতে লাগলো। আল্লাহর হুকুম, বৃষ্টি ছুটে গেল। বিরাদার বন্ধুগণ, বিরাদার এইভাবে চলতে চলতে একদিন দুই দিন পেরিয়ে পড়ে। ওই নদীর পানি তুলে নিয়ে আল্লাহু আকবার দুই পাথরের গোড়া দিয়ে লাকড়ি ভাঙিয়ে আগুন দিতে লাগলেন। বিরাদার আগুন পানি গরম হলো, কাপড় ভিজিয়ে ওই কাপড় দিয়ে শরীর পরিষ্কার করতে লাগলো। যতদিনের খাবার ছিল খাবার খেয়ে নিল, খাবার শেষ, এবার তো খেতে হবে। এই বিরাদার বন্ধুগণ, এইভাবে 1 মাস 2 মাস করে 16 বছর পেরিয়ে গেল। সুবহানাল্লাহ। 16 বছর চলতেছে। হযরত আইয়ুব নবীর বেমারি ছিল 18 বছর। 18 বছর ধরে বেমারি ছিল। 16 বছর পার, এরপরে মারাত্মক ডেঞ্জার ঘটনা আসছে। আরে ইবলিস শয়তান দেখেন কি করতে পারে। খাওয়ান দাওয়ান যা ছিল শেষ হয়ে গেল। হযরত বিবি রহিমা মনে মনে ভাবলো, আল্লাহ, জিন্দা থাকলে পরে খেতে হবে, খাবার নাই ঘরের মধ্যে, কি করি? নিজের স্বামীকে বিরাদার সকাল সকাল পানি গরম করে শরীর পোছাই করে দিলেন, কাপড় পাল্টে দিলেন, নোংরা কাপড় কেচে শুকাতে দিয়ে দিলেন। তারপর নিজের স্বামীকে ওই বিছানায় শুইয়ে দিলেন, ওপরে খেরের পাতার ছাউনি শুইয়ে দিলেন। স্বামী থেকে গেল। এবার হযরত বিবি রহিমা মনে মনে ভাবলেন, আমার স্বামী ঘুমিয়ে পড়েছে, এবার আমাকে খাবারের জোগান করতে হবে। এবার বিবি রহিমা ওই হুজরা থেকে বেরিয়ে বন জঙ্গলে খোঁজাখুঁজি করতে লাগলেন। দেখতে পাই একটা গাছের ফল। মনে ভাবলেন, এ বাগানটা কার? কাকে জিজ্ঞাসা করব, এ গাছটা কার? বাগানের মালিক তো নাই। আওয়াজ আসতে লাগলো, রহিমা টেনশন নিও না, এই সমস্ত গাছ আল্লাহর হুকুম, আল্লাহর মেওয়া, তোমরা নাও, আল্লাহর মাখলুক, তোমাদের জন্যই এ গাছ থেকে ফল এসেছে। হযরত বিবি রহিমা প্রত্যেকদিন ওই গাছের ফল তুলে তুলে নিয়ে যেতেন, নিজের স্বামীর জন্য খাওয়ান জোগান দিতেন, নিজেও খেতেন। 2, 4, 10 দিন, 1 মাস ওই ফল খাওয়ার পরে আর গাছেও ফল নাই, সব ফুরিয়ে গেল। বিরাদার বন্ধুগণ, আর কিছুই যখন পাই না, হযরত মা রহিমা মনের চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে গেল। মনে মনে ভাবলো, আল্লাহ, না খেয়ে দে আর কতদিন থাকবো? একদিন পার, কোনো খাওয়ার ঠিকানা নাই। দ্বিতীয় দিন হয়ে গেল, এইভাবে 3 দিন হয়ে যায়, কোনো খাবার নাই। বিবি রহিমা মনে মনে ভাবে, আল্লাহ, আমি না খাবো টেনশন নাই, মরে যাব চলে যাব টেনশন নাই, তবে আমার স্বামী এত বেমারি, আমার স্বামীর ওষুধপত্র নিতে হবে, খাওয়ান জোগাড় দিতে হবে, নচেত আমার স্বামী দুর্ভাগ্যে মারা যাবে জিন্দা বডি। হযরত বিবি রহিমা সাত সকালে স্বামীরে গোসল দিলায়া পরিষ্কার করে বিছানায় শোয়া মনের আনন্দে কাপড় সাজিয়ে আল্লাহু আকবার ড্রেস পরে বরুক্ষা আপনার পর্দার সাথে বেরিয়ে পড়লেন কাজের জন্য। এক পা দুপা করতে করতে যাই, কোথায় যাবে কোথায় যাবে, সারা দিন চলতে লাগলো। দুপুর বেলায় গিয়ে গ্রামগঞ্জে পৌঁছে গেল। আল্লাহু আকবার। গ্রামের মধ্যে গিয়ে দেখে কাউকে চিনা জানা নাই, কারে কি বলবে। বিবি রহিমা চোখ দিয়ে পানি পড়ে, 3 দিন ধরে খায়নি। এক অট্টালিকার বাড়ি দেখতে পায়, ওই অট্টালিকার বাড়ির সামনে গিয়ে রহিমা চোখের পানিতে বুক বাসাই ডাক দেয়, বাড়িওয়ালা গো,
বাড়ির ভেতর থেকে এক বান্দা দৌড়ে আসলো। আল্লাহু আকবার। কে তুমি? পর্দাবতী। বলে আমি একজন দুর্ভাগা অভাগিনী। আল্লাহু আকবার। 3 দিন ধরে ভুকা আছি, আমার স্বামী খুব অসুস্থ, ওষুধপত্র নিতে হবে। আল্লাহু আকবার। অনেক অভাগিনী 3 দিন ধরে চুলায় আগুন জ্বলেনি, অনাহারে আমার স্বামী মারা যাবে। চাচা গো, অনাহারে আমিও মারা যাব, যদি তোমার বাড়িতে কোনো খাবার থাকে একটু ব্যবস্থা করো। আল্লাহু আকবার। যদি কোনো কাজ কর্ম দিতে পারো ভালো, আমি বিনা কাজ করে খাবো না, আমাকে একটা কাজ দাও। ওই বাড়িওয়ালা অট্টালিকার মালিক মনে মনে ভাবলো, এ কোনো গরিব হবে, ফকির হবে, এতিম হবে, কিছু চাল ডাল গম জব তখনকার যুগে যা ছিল শস্য, খাবার নিয়ে দৌড়ে আসলেন। বেটি রে, এ সমস্ত খাবার নিয়ে যাও, তোমার 1 2 3 দিনের জন্য খাবার দিলাম, 3 দিন তুমি চলবা, তারপর আবার কোনো ব্যবস্থা করবা, আমি তোমার ভিক্ষা হিসেবে দিলাম। বিবি রহিমার চোখ দিয়ে পানি। চাচা গো, আমি ভিক্ষা চেয়ে খেতে পারবো না। কেন রে মা? চাচা গো, আমার স্বামী হলো আল্লাহর আম্বিয়া, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। নবী রাসূল পয়গম্বরেরা জীবনে ভিক্ষা চেয়ে খাবে না, ওরা ভুখা থাকবে কিন্তু খাবে না। না না না, তাহলে কি করব? চাচি, আম্মা, যদি আমাকে একটা কাজ দেন তাহলে খুব ভালো হবে, আমি একটু কাজ করে দেব, কাজের বিনিময়ে আপনি খাবার দেবেন, আমার স্বামীর পাতে দেব। দেখেন সিস্টেম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই বাড়ির মালিকান মনে মনে চিন্তায় পড়লো, কি কাজ করতে দেব, কি কাজ করতে দেব। আল্লাহু আকবার। বিবি রহিমা বললেন, মা গো, আপনার বাড়িতে তো ঝাড়ু পোছার কাজের দরকার, আপনার বাসনপত্র মজার দরকার। বিরাদার, যদি চান আমাকে কাজ দিতে পারেন। বাড়ির মালিকানা বলতে লাগলো, ঝাড়ু পোছা দেওয়া হয়ে গেছে, বিরাদার বাসনপত্র মাজা হয়ে গেছে, তবে আমি যাচ্ছিলাম একটু জব নিয়ে চাক্কিতে পিষতে। বেটি রে, যদি তোমার মন না মানে আমার সঙ্গে হাতাহাতি দিয়ে চাক্কি পেশাই করতে পারো, আর পেশাই করবা, বিনিময়ে তোমাকে আমি খাবার গুলা দিয়ে দেব, তোমার হক আদায় হয়ে যাবে, সিস্টেম পার হয়ে যাবে। বিবি রহিমা বললেন, চাচি আম্মা, টেনশন নাই, আমি আপনার চাক্কি পিষে দেব। আমার আল্লাহ বলে, জিবরিল রে, দেখ মিশরের বাদশার বেটি নিজের স্বামীর জন্য লোকের বাড়িতে কাজ করতে গেছে। এ বাদশার বেটি, বাদশার বিবি নিজের স্বামীর জন্য লোকের বাড়ি ঝিঙের কাজ করতে লেগে গেছে। এ বিরাদার বন্ধুগণ, মনের মধ্যে ভয় ছিল, আমার স্বামী যদি ক্ষুধার জ্বালাই ডাক দেয়, যদি কষ্ট পায়, স্বামী যদি কষ্ট পায়, আল্লাহ নারাজ হয়ে যাবে, স্বামীরে রাজি রাখতে গেলে খাবার জোগাড় দিতে হবে, এ ভয় ছিল তার মধ্যে। আল্লাহু আকবার। কাজ হয়ে গেল, বাড়ির মালিক খাবার দিয়ে দিলেন। হযরত বিবি রহিমা খাবার নিয়ে চলতে লাগলেন বাড়িতে। বাড়ি গিয়ে যখন পৌঁছে গেলেন, ঝোপঝাড় জ্বালিয়ে হয়ে গেল সন্ধ্যা। সন্ধ্যার সময় ডাক দেয়, স্বামী গো, ও বিবি কোথায় ছিলা? সেলাম কেলাম হলো। স্বামী গো, আমি আপনার জন্য মার্কেটে ওষুধ নিতে গিয়েছিলাম, খাবারের ব্যবস্থা করলাম, নিয়ে আসলাম, মনে হয় ক্ষুধার জ্বালা। বিবি রে, অনেক ক্ষুধা লেগেছে। আল্লাহু আকবার। খাবার তৈরি করে বসলেন খেতে। হযরত আইয়ুব নবী হাত দিয়ে মুখে দেয় না, হযরত বিবি রহিমা রুটি ছিঁড়ে ছিঁড়ে নিজের স্বামীর মুখে ভরে দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, দেখো রহিমার দিকে কিরকম স্বামীর খেদমত করে, কোন গ্রাইভেটি নাই, কিছুই নাই, আমি বাদশার বেটি এটা নাই, আমি বাদশার বিবি এটা নাই। এক লোকের বাড়িতে কাজকর্ম করে স্বামীর জন্য ওষুধপত্র নিয়ে এসেছে, স্বামীরে খাইয়ে দিলেন, আবার গরম পানি করে স্বামীর ঘা পরিষ্কার করে দিলেন, ওষুধ লাগিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার স্বামীরে শোয়া দিলেন। রাত হয়ে গেল, সারা দিন হেঁটে চলেছে। বিবি রহিমার চোখ বন্ধ হয়ে আসছে, মনে মনে ভাবলো, আল্লাহ, সারা দিন আমি থকাওয়াটে আছি, যদি এখন ঘুমিয়ে পড়ি আমার স্বামীও শুয়ে পড়বে, জানি না একই
সিস্টেমে শুয়ে আছে, স্বামীর হাত পায়ের রগগুলা হয়তো বসে গেছে। না না না, আমি যা আছি আছি, আমার স্বামী যদি রাজি থাকে আমার আল্লাহ হয়ে যাবে রাজি। না না না, বিবি রহিমা নিজের পারোয়া না করে স্বামীর হাত পা গুলা দাবাতে লাগলেন। হাত পা দাবিয়ে দিলেন, দেখছে স্বামী শুয়ে গেছে। শুয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারপর হযরতে বিবি রহিমা পায়ের দিকে শুয়ে পড়তেন। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना मौलाना मोहम्मद আলা আলি सैयदना मौलाना मोहम्मद सैयदना सफियाना नबियाना मौलाना मोहम्मद शमसदोहा बदर तुजा अव्वल नबी आखिरी अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मोहम्मद व अला आली सैयदना मौलाना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ বলে, শোনো রে, টাকা পয়সা বিবি ভালো বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খাল বিলি এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। কি রকম ভালোবাসেছিলেন বিবি রহিমা? নিজের স্বামীকে নিজের পারওয়া করলেন না, আগে স্বামীর পারওয়া করলেন। আল্লাহু আকবার। তারপর কি হলো তুলে ধরছি। তার আগে বেরাদার বন্ধুগণ, 5টা মিনিট 5 জন বাপ 5 জন মা ফ্রি মাইন্ডে এই পবিত্র মাহফিলে মিশনের দিকে লক্ষ্য করে আছে কোন বান্দা যে আমি 5000 টাকা দিলাম? কেউ 2000 হতে পারে, কেউ 10000 হতে পারে, কেউ 200-500 হতে পারে। 5 মিনিট আমি নেব। অনেকে ডিস্টার্ব করছিলেন, একটু দোয়া করব, তারপর আবার বয়ান শুরু করছি। বেরাদার, মারাত্মক ডেঞ্জার ঘটনা আসছে ইনশাআল্লাহ। একের পর দ্বিতীয় ঘটনা তুলে ধরছি চটপট করে। কেউ পারলে 2000, 1000, 5000, 200, 100, 500, কেউ পারলে 10, 20, 25, 50 কেজি ধান গম ভুট্টা। বেরাদার, কেউ পারলে বেরাদার একটা ফ্যান পাংখা মাদ্রাসা মসজিদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নুনু মামা দিয়েছে 1000 টাকা মামির জন্য। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আক্তার ভাইজান, বিরাদার বন্ধুগণ, আক্তার ভাইজান 1000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাবেরা ভাবি দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো স্বামীর জন্য। হায়াত দিয়েছে মায়ের জন্য 500 টাকা। আল্লাহ কবুল করো, আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহান ভাইজান দিয়েছে স্ত্রীর জন্য 200 টাকা। আল্লাহ কবুল করো, আমিন। সুলতান 100 টাকা দিয়েছে। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। নারায়ে তাকবীর, নারায়ে সুবহানাল্লাহ। বেলাল কাকুর স্ত্রী গুলেনুর মা সাহেবা 500 টাকা দিয়েছে স্বামীর জন্য। আল্লাহ কবুল করো। আমার মাদ্রাসার গত বছরের হাফিজ লুৎফুর রহমান সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 1000 দিয়েছে। আল্লাহ কবুল করো। সুবহানাল্লাহ। এত গরিব মানুষ, গ্রামের লোকের বিহাই, আমার চাচা জনাব মানিক চা দোকানদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবারই বিহাই আমার চাচা দিয়েছে 50 টাকা। আল্লাহ কবুল করো, আমিন। সুবহানাল্লাহ। আমার আব্বা হুজুর 1005 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো, আমিন। মংলু কাকা 300 টাকা। আল্লাহ কবুল করো, আমিন। সাকু ভাইজানের স্ত্রী সাহেবা আমার দিদি জান দিয়েছে স্বামীর জন্য 500 টাকা। আল্লাহ কবুল করো, আমিন। কে? সোহবুল সাহেব দিয়েছে 200 টাকা। আল্লাহ কবুল করো, আমিন। বাপ নানির নামে একজন 100, আরেকজন 150,
মায়ের সালামতের জন্য বেটা দিয়েছে আল্লাহ, ইনার মাকে ভালো রাখো, আমিন আল্লাহুম্মা আমিন। আমিন 100 টাকা। আল্লাহুম্মা রামপুরে বাড়ি সোনুয়া নাম 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, আমিন। জনাব আবুল বিহাই সাহেবের স্ত্রী সাহেবা দিয়েছে 300 টাকা, আল্লাহ কবুল করো, 200 আমিন টাকা। আল্লাহুম্মা 100 টাকা বাপ, 100 টাকা শ্বশুর, 300 টাকা স্বামী, 500 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার হারেস নাতি দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আমার বেটি দিয়েছে 1000 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। বেরাদার, আজ তো লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে সবারই। এই 7 তারিখ ফ্রি মাইন্ডে, আর মেয়েরাও আশা করেছিল যে শেষ দিন লক্ষ্মীর ভান্ডার হয়তো ঢুকলে পরে দিব, তো ঢুকেছে, সবারই ফ্রি মাইন্ডে দেবেন। কাবের কাকা 150 টাকা, আরেকজন হামেদের মেয়ে শাহজাদি দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল করো, আমিন। সুবহানাল্লাহ। আমার এটা ফুফি আম্মা দিয়েছে নিজের জামাইদার জন্য এবং ভাসুরের জন্য 500 টাকা, সুবহানাল্লাহ। হানিফ ভাইজানের আপনি যান, সেকেল ভাইজান দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করো, আমিন। আকেল আমার শ্বশুর দিয়েছে মা বাপের মায়ের সুস্থতার জন্য, বাপের নাজাতের জন্য 200 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ বংরুয়া থেকে একজন দিয়েছে 100 টাকা, আক্তার নাম, আল্লাহ কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। চটপট করে 5 মিনিট নেব, দোয়া করব, আগে বাড়বো, কারণ অনেক জীবনী আছে। আজকের রাতটা খুব ভালো, আজকে বৃষ্টি আসবে না, ওয়েদার আমি দেখে এসেছি, ইনশাআল্লাহ কাল থেকে বৃষ্টি হবে, ইনশাআল্লাহ দেখবেন। বেরাদার, মর্তুজ নাম 100 টাকা, আল্লাহ কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন।